এভরিওয়ান, দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং। এখন বাজে ওই সকাল 9:30 মতন। আর এখন হচ্ছে আমি চলে এসেছি সকালবেলা ছাদে ঝাড়ু লাগাতে, যেহেতু নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে সানডে স্পেশাল কাজ আর কি। তো যাই হোক, সানডে থাকলে সেই দিন একটু লেট করেই ঘুম থেকে উঠি, যেহেতু আমার মেয়ের স্কুলটা মর্নিংয়েই থাকে, তো আমার উঠতে হয় 7টার দিকে। তো আজকে স্কুল বন্ধ, এই জন্য ভাবলাম একটু লেট করেই উঠি। তো 8টার সময় উঠেছি, উঠে নিচের কাজটা কমপ্লিট করে চলে এসেছি ওপরে, অর্ধেকটা ছাদ ঝাড়ু দিয়ে দিলাম। যেহেতু এখন শীতের সকালগুলো ওপরটা ছাদেই কাটে, তো এই জন্য একটু ঝাড়ু দিয়ে রাখতে হয়, আর সবসময় চেষ্টাও করি ঝাড়ু দেওয়ার। তো অর্ধেকটা মানে ছাদ আমি পরে ঝাড় দেবো, যেহেতু কিছু জামাকাপড় নিয়ে এসেছি ধুয়ে ওপর থেকে, সেইগুলো এখন মেলে দিচ্ছি। আর শীতের সকাল না, যদি সকালবেলা জামাকাপড়গুলো না ধুয়ে দিই তাহলে আর শোকাতে চায় না, যেহেতু আমাদের ছাদে অতটা রোদ থাকে না, আমাদের ছাদে প্রায় 2টো পর্যন্ত রোদ থাকে, তারপরে আর থাকে না। আর ওই তারপরে যে রোদ থাকে সেই রোদের জামাকাপড় শোকায় না, জলটাই ঝরে। তো যাই হোক, সকাল সকাল ধুয়ে দিলাম, যেহেতু কালকে স্কুল আছে মেয়ের, তো স্কুল ড্রেসও ছিল, এই জন্য ধুয়ে দিলাম। আর পাশের বাড়ি একটা ভাবি এসেছিলো গল্প করতে, যাই হোক কিছু বলতে এসেছিলো ইয়া কিছু দিতে ইয়া নিতে, যাই হোক আমি ভুলে গেছি। তো যাই হোক, ওনার সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম। এদিকে কিন্তু শীতের সকালে হাওয়াটা প্রচণ্ড দিয়েছে আজকে সকালবেলা, কিন্তু রোদও আছে, তার সঙ্গে সঙ্গে হাওয়াও আছে, রোদও আছে। তো গল্প করতে করতে ভুলে গেছি যে আমি ছাদে এসেছিলাম কী কারণে। আমি ছাদে এসেছিলাম মেয়েকে স্নান করাতে, তো সেটাই ভুলে গেছি। গল্পে আমি এত মগ্ন হয়ে গেছি, কিন্তু রোদ লাগছে বুঝতে পারছি না, মুখ জ্বলে যাচ্ছে রোদে। তো যাই হোক, এদিকে গল্পর তো আমার শেষ নেই, গল্প যতই করব তাও শেষ হবে না। তো এরই মধ্যে আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলল, মাম্মি স্নান করিয়ে দাও। তো ওকে চলে এসেছে স্নান করাতে। আর যেদিন ওর ছুটি থাকে সেদিন আমি সবসময় ওকে সাবান শ্যাম্পুতে স্নান করানোর চেষ্টা করি, যেহেতু সকালবেলার স্কুল থাকে, শ্যাম্পু দিতেই পারি না, সপ্তাহে একদিন করেই দিতে হয়। আর যদি কোনো দিন অফ ডে থাকে তখনই দিই, নাহলে ওর চুল শোকাতে চায় না। আর ভেজা চুল বেঁধে গেলে জল পরে ড্রেস ভিজে যায়, আর এখন শীতকাল, জল পড়লে তো কেমন শীতই লাগে। আর হচ্ছে ভেজা চুল বেঁধে দিলেও গন্ধ পড়ে, ছাড়ে যখন এসে স্কুল থেকে চুলটা ছাড়ে, এই জন্য ওকে আর হেয়ার ওয়াশ করানো হয় না। তো ভাবলাম আজকে সানডে আছে, তো আজকে হেয়ার ওয়াশ করিয়ে দিই। 1 সপ্তাহ হয়ে গেছে, আর শীতের দিনগুলো না একটু বেশি কেমন যেন নোংরা হয়ে যায়। তো যাই হোক, এইদিকে কিন্তু 2বার শ্যাম্পু অলরেডি দিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু কোনো গাজাই হয়নি, মানে এতটা নোংরা হয়েছে ওর চুলটা। তারপরে 3বারের বার দিয়ে একটু গাজা হয়েছে। তো যাই হোক, এবার ওকে স্নান করিয়ে দিচ্ছিলাম। আর আমার মেয়ে সাবান লাগাতে একদম পছন্দ করে না, তারপরে ওকে আমি লাগিয়ে দিই সপ্তাহে একদিন করেই, যেহেতু ওর সাবান লাগালে নাকি ব্যথা করে। জানি না কী করে ব্যথা করে, হয়তো খোসাটা দিয়ে আমি বেশি জোরে ডলি, কিন্তু আমি তো হালকাই ডলি। তারপরে ও নাটক করে, যাই হোক ওকে দিকে ফেস ওয়াশটা লাগিয়ে দিচ্ছিলাম আমি। তা আমারটা পছন্দ হলো না, তারপরে নিজেই লাগিয়ে নিল। আর এদিকে কিন্তু ওপরে হাওয়া ছাড়ছে, ও স্নান করছে, ওর কিন্তু ঠান্ডা লাগছে। আমি তো ঠান্ডা লাগছেই আমার, কিন্তু আমার থেকে ওর বেশিই লাগছে। তো যাই হোক, এদিকে আমি বলছি তাড়াতাড়ি কর, হাওয়া ছাড়ছে না। আমার মেয়ের এত কথা, এরম না সেরম, বাবারে বাবা, ওর বায়না শুনতে শুনতে আমার দেমাগ খারাপ হয়ে যায় আর কি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কথা বলে। তারপরে এদিকে স্নানটা হয়ে গেছে, জামা কাপড় পরিয়ে দিলাম, আর ওপরে কিন্তু এখনও বেশ হাওয়াই চলে যাচ্ছে, আজকে সকাল থেকেই হাওয়া। এদিকে একটুখানি করে গায়ে বডি অয়েল বাগারা লাগিয়ে দিচ্ছি। আর তাও আমি বডি অয়েল লাগাচ্ছি, সেটাও ওনার পছন্দ হচ্ছে না, তাতেও বায়না করছে কিছু না কিছু। আর এদিকে পায়ে লাগিয়ে দিচ্ছি, বললাম একটা লম্বা প্যান্ট পরতে, তা না ও শর্ট প্যান্ট পরেছে। তো যাই হোক, ওকে এবার একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি মুখে। এমনিতে সকালবেলা মুখ ধোয়ার পরে আমি সবসময় ক্রিম লাগিয়ে দিই, কিন্তু আজকে ভুলে গেছি, দিতে পারিনি, তাই মুখটা উস্কো খুস্কো হয়ে আছে। তারপরে এদিকে চুলটা একটু ভালো করে মুছে দিচ্ছিলাম, জলটা তো ঝরছিলই না, ভেজা ভেজা ভাবটা ছিল। তারপরে এখন ওর চুলে আমি লাগিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আলফাজের একটা ফ্লাক্সের জেল, যেটা আমিও লাগাই আর মেয়েকেও লাগাই, এতে কোনো সাইড এফেক্ট নেই, ছোটো বড়ো সবাই লাগাতে পারে। তো এটাই লাগিয়ে দিচ্ছি। এটা না লাগালে খুব ভালো হয় চুলে, মানে চুলটা একদম প্লাম্পি প্লাম্পি, একদম বেশ ভালো লাগে দেখতে, দেখে মনে হয় স্ট্রেট করে রেখেছে চুলটা, এরকম মনে হয়। তো যাই হোক, এদিকে এটা কিন্তু লাগিয়ে দিচ্ছি, এটা কিন্তু লাগিয়ে আবার ধুতে হয়, কিন্তু আমি আমার মেয়ের মাথায় লাগিয়ে দিলে আর ধুই না, সেটা পরের দিন স্নান করেই সেটা ধোয়া হয়, আর তার আগে ধুই না আমি জলে। আর এখন শীতকাল পড়ে গেছে, শীতকালে 2-3বার মাথা ধোয়া যায়। তারপরে এইদিকে ওকে একটু চুল আঁচড়ে দিচ্ছিলাম। তারপরে চুল টুল শুকিয়ে নিয়ে চলে এসেছি নিচে। আর নিচে এসে মা মেয়ের একটু প্যার হয়ে গেল আর কি। তো যাই হোক, আমার মেয়ে আবার একটু টাটাও করে দিল।
যাই হোক, তারপরে চলে এসছি আমি কিচেনে। আর আজকে সানডে স্পেশাল, সঙ্গে মাংস না থাকলে কি জমে বলো। এখানে আমার বর দিয়ে গেছে খাসির মাংস, প্রায় 1.5 কিলো মতন। আমি সেটাই বলছিলাম আমার বরকে, দুজনা মানুষ 1.5 কিলো মাংস আনার কী দরকার ছিল। তো যাই হোক, এদিকে আমি ওটা হতে দিয়েছি আর তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর সকাল থেকে আমার সন্ধ্যা পর্যন্ত, মানে যতক্ষণ না রাত হয়, আমার 10-12 বার তো ঝাড় দেওয়াই হয়ে যায় ঘর। মানে কিছু একটা দেখলে আমার ঘর ঝাড় দিতে হয়। তো যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে ক্যামেরা ধরে দিয়েছিল। তারপরে দেখো এখন বাজে ওই 2টো মতন। আমার মেয়ের চুলটা দেখো কি সুন্দর লাগছে না, একদম প্লাম্পি প্লাম্পি, মনে হচ্ছে একদম স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে দিয়েছে চুলটা। এতটা সুন্দর এই ফ্লাক্সের জেলটা, সত্যি আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমি আমার মেয়েকেই বেশিরভাগ ওকেই ব্যবহার করি দিয়ে, আমি আর সেরকম একটা লাগাই না। আর এদিকে আমার মেয়ের বান্ধবী এসছে, তো আর আমিও প্রায় স্নান টান করে পুজো দিয়ে একেবারে চলে এসেছি। আর এখন শুধু আমার বর আসবে, খাওয়ার অপেক্ষা। আমার মেয়েকে খাইয়ে দিয়েছি। এদিকে ছিল ডাল, আলু চোখা আর সাদা ভাত, আর মাংস তো থাকছে।